আসসালামু আলাইকুম বন্ধুরা, সকাল সকাল একটা সুসংবাদ দিই। ঢাকা শহরে ভাড়াটিয়াদের জন্য চরম একটা সুসংবাদ, আর বাড়িওয়ালাদের জন্য একটু দুঃসংবাদ। সেটা হলো, বাংলাদেশে ঢাকা শহরে 1991 সালে যে আইনটা ছিল, সে আইনটা মূলত এই দীর্ঘ 15-20 বছরের ভিতরে 400% বাড়ি ভাড়া বাড়িয়ে বাড়ি আলারা আলারা বাড়িয়েছে। 400%, যেখানে কোনো আইনের তোয়াক্কা না করে। আর ঢাকা শহরের বাড়িওয়ালারা সবসময় তারা নিজেদেরকে জমিদার মনে করে। আর এক্ষেত্রে সিটি কর্পোরেশনের গতকালকের একটা মিটিং ছিল, আর সেখানে নির্ধারিত হয়েছে ঢাকা শহরে চাইলেই কোনো ভাড়াটিয়াকে জোরপূর্বক ভাড়া চাপিয়ে দেওয়া যাবে না। আর সেখানে একটা এলাকা ভিত্তিক যে একটা চার্ট তারা করতেছে, সেই চার্ট অনুযায়ী বাড়িওয়ালারা ভাড়া নিতে বাধ্য থাকিবে, এবং চাইলেই সে ভাড়া প্রতি বছরে বছরে ভাড়া বাড়াইতে পারবে না। সেটা ভাড়া বাড়াইতে গেলেও সিটি কর্পোরেশনের একটা অনুমতি লাগবে। আর সেটা একটা ভাড়াটিয়াদের জন্য খুবই সুসংবাদ, কারণ ঢাকা শহরে 75% ভাড়াটিয়া সব বাসা ভাড়া করে থাকে, এবং 25%, মাত্র 25% যারা ফ্ল্যাট এবং বাড়ির মালিক। সেক্ষেত্রে ভাড়াটিয়ারদের বেতনের একটা বড় অংশ যেটা ভাড়াতে চলে যায়, সেটার জন্য ভাড়াটিয়ারা খুব সমস্যার মধ্যে পড়ে যায়। সেটার বিবেচনায় বাংলাদেশ সরকার এখন উদ্যোগ নিয়েছে, যেটা ভাড়া নির্ধারণ করবে সিটি কর্পোরেশন। বাসা ভাড়া নির্ধারণ করবে সিটি কর্পোরেশন, আর সিটি কর্পোরেশন থেকে যে চার্ট দিয়ে দেওয়া হবে, যে এলাকার সুযোগ সুবিধা অনুযায়ী এবং ফ্ল্যাটের দাম নির্ধারণ অনুযায়ী ভাড়া চুক্তি হবে। সে কত টাকা কর দিচ্ছে, কর অনুযায়ী তার ফ্ল্যাটের ভাড়া নির্ধারণ হবে। সেক্ষেত্রে হতে পারে, মনে করেন যে আপনার এলাকায় আপনার ফ্ল্যাটের দাম আছে 1 কোটি টাকা। একটা ফ্ল্যাটের দাম যদি 1 কোটি টাকা হয়, তাহলে আপনি সর্বোচ্চ ভাড়া নিতে পারবেন 15,000 টাকা। তার ভিতরে যদি আপনার গ্যাস না থাকে, সরকারি গ্যাস সুবিধা না থাকে, তাহলে সেক্ষেত্রে আরো কমে আসবে। বুঝছেন? তার মানে আপনার ফ্ল্যাটের দাম যদি 50 লক্ষ টাকা হয়, তাহলে ফ্ল্যাট ভাড়া হবে 7,500 টাকা। মানে এই রকম একটা এলাকা ভিত্তিক একটা চুক্তি করা হচ্ছে, চার্ট করা হচ্ছে, যেটা ভাড়াটিয়াদের জন্য অনেক সুযোগ সুবিধা থাকবে, এবং বাড়িওয়ালারা ইতিমধ্যে অনেক বিপদের মধ্যে পড়বে। যেটা 400% আপনারা ভাড়া বাড়িয়েছেন, যেটা ভাড়াটিয়াদের জন্য একটা অনেক বড় একটা চাপ। এবং যতগুলো এগ্রিমেন্ট ভাড়াটিয়াদের বিরুদ্ধে করে বাড়িওয়ালারা, সেখানে ভাড়াটিয়াদের কোনো সুযোগ সুবিধার কথা লেখা থাকে না, সবকিছু তাদের কথা লেখা থাকে। বুঝছেন? যেখানে তাদের সুযোগ সুবিধার কথা লেখা থাকে, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করলে এটা হবে, এটা করলে আপনারা এটা করবেন। মানে এক কথায় জমিদারি যে কি, সেটা হলো বাড়ি